হ্যালো কাছের ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম হলো Redmi Note 10 Pro Max। আর এই ফোনটি কিছুদিন হলো ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 18,990 রুপি। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 732G এর মতো প্রসেসর, আর আরো থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো সব মিলিয়ে এই ফোনটি কেমন হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, আর এলেও এর প্রাইস বা কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। সো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনারা দেখছেন আমার স্বপ্নের টিউব, এবং সবসময়ের মতন সাথে রয়েছি আমি সাইফুল। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর Redmi Note 10 সিরিজের ফোনগুলো দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় করা হয়েছে, বিশেষ করে এর ক্যামেরা ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন 4 ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির সামনে আসলে পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে ফোনটির সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটির সেলফি ক্যামেরাটি অনেকটাই ছোট করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে আপনি অনেক বেশি এনজয় করবেন। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না, এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে এই ফোন সাইড মাউন্টে। তবে তা ছিল খুবই অ্যাকুরেট এবং ফাস্ট। আর এই ফোনটি মার্কেটে আপনারা তিনটি গর্জিয়াস কালারে পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে ডার্ক নাইট, ক্লাসিক্যাল ব্লু এবং ভেন্টাস ব্রঞ্জ। এই ফোনটিতে আপনারা দুইটি সিম এবং পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাও পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার, আর সব মিলিয়ে এই ফোনটির ওজন করা হয়েছে 192 গ্রাম। সো সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। আর এখানেই থাকছে বিশেষ আকর্ষণ, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এছাড়াও পাচ্ছেন HDR10, আর আরো থাকছে 450 নিটস ব্রাইটনেস, আর আরো থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস। আর এই ডিসপ্লেটি হলো ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর আরো পাচ্ছেন 395 ppi ডেনসিটি। Redmi Note 10 Pro Max এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 5। সো বন্ধুরা, এই ডিসপ্লে নিয়ে আর বেশি কিছু বলার নেই, কারণ এই ডিসপ্লে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আবার এতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। সো বন্ধুরা, এই ফোনটিতে আপনি যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, আর এতে আপনি কোনো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। আর এই ডিসপ্লে টাচ রেসপন্স হবে খুবই ভালো, আর যাকে বলে বাটার স্মুথ। আর এই ফোনটির ডিসপ্লেটি আমার কাছে অসাধারণ লেগেছে, যাকে বলে সুপার। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স Android 11, যার ব্যাকএন্ডে থাকবে MIUI 12। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 732G, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। আর এই প্রসেসরটি যেহেতু 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে আমরা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়ে যাব। আর যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন এই ফোনটিতে। কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ ইস্যু কখনোই লক্ষ্য করবেন না। আর মাল্টিটাস্ক স্ক্রিন বা দৈনন্দিন কাজগুলো এই ফোনটিতে খুব সহজেই করা যাবে। আর এই ফোনটি আপনারা মার্কেটে তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 6GB RAM 64GB ROM, এবং আরেকটি হচ্ছে 6GB RAM এবং 128GB ROM, এবং আরেকটি হচ্ছে 8GB RAM এবং 128GB ROM, যার রিড এন্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.2। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 4 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর,
এবং আরো থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরো থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ এবং আরো থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর এই ফোনটির ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা। আর এই ফোনটির ক্যামেরার ভিডিও রেজোলিউশন হচ্ছে 4K 30 fps এর। তবে আপনি 1080p তে শুট করতে পারবেন 120 fps পর্যন্ত, আবার 720p তে শুট করতে পারবেন 960 fps পর্যন্ত। আর এই ফোনটি সামনে আসলে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। আর সেলফি ক্যামেরার ভিডিও রেজোলিউশন হচ্ছে 1080p 30 fps এ। আর এই ফোনটির ফটোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5020 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 75 মিনিট। যেহেতু এই ফোনটির প্রসেসর 8 ন্যানোমিটারে তৈরি করা, আবার যেহেতু এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5020 mAh এর একটি ব্যাটারি, যেহেতু এই ফোনটি থেকে চার্জ ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। আর আপনি যদি হেভি ইউজার হন তবুও একদিন হেসে খেলে চলে যাবে। তবে আপনি যদি আমার মতো নরমাল ইউজার হন তবে আপনি এই ফোনটি থেকে 2 দিন ইজিলি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে আর এলেও এর প্রাইসই বা কত হতে পারে। বন্ধুরা, কয়েকদিন হলো এই ফোনটি ইন্ডিয়ার বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 18,990 রুপি। সো কিছুদিনের মধ্যেই এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে চলে আসবে। তবে যা শোনা যাচ্ছে বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস রাখা হবে অনেক বেশি, ইন্ডিয়া থেকে অত্যন্ত 40 থেকে 55% বেশি। এবারে কথা বলা যাক সবকিছু মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে অবশ্যই একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড এর একটি ডিসপ্লে, আর আরো পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইজে লঞ্চ করা হয় তাহলে এই ফোনটি আমাদের জন্য ভালো একটি ফোন হতে চলেছে। কারণ এই ফোনটিতে যে স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে সে অনুযায়ী এই ফোনটির পারফরম্যান্স হবে খুবই দুর্দান্ত, এতে সন্দেহের কিছু নেই। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। Redmi Note 10 Pro Max এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।